বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। আজকে এই মতবিনিময় করার উদ্দেশ্য ছিল একটাই, যে গণ অভ্যুত্থানের হয়তো 2024 থেকে আমরা 2026 এসে পড়েছি। আর কয়েক মাস পরে হয়তো 2 বছর বর্ষপূর্তি হবে, কিন্তু গণ অভ্যুত্থানের এতগুলো সময় পরেও, এতদিন পরেও আমরা সবাই এক জায়গাতে আছি। আমরা সবাই সেই ঐক্যের জায়গাতেই আছি যে বাংলাদেশকে পরিবর্তন করতে হবে, এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সকলের মুখ থেকে এসেছে। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ। তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিএনপি তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথাই বলেছি যে আমাদের দাবির সাথে আপনারা ঐক্যমত হলে আমাদেরকে সমর্থন দিন। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, বৈষম্য দূর করতে হবে, আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে হবে, দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই।